ছোট ছোট বাচ্চারা যখন পেন্সিল দিয়ে হাঁস মুরগি এঁকে লাল নীল হলুদ রং করে, মানহা মাহিরার মুরগিগুলোকে আমি চাইলাম যে সুন্দরভাবে এদেরকে রং করে ফেলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আমি পুরন ঢাকার তাঁতিবাজারে মানহা মাহিরার মুরগিকে রং করার জন্য সুন্দর কালার নেওয়ার উদ্দেশ্যে। আমি কিছু কালার নিয়ে নিলাম লোকটির কাছ থেকে। ছোট ছোট বাচ্চাটিকে, মুরগির বাচ্চাটিকে রং করব এবং মানহা মাহিরাকে সারপ্রাইজ করে দেব। আমি সেই রং নিয়ে বাসার দিকে এগোচ্ছি যে মানহা মাহিরাকে সারপ্রাইজ দেবো, ওরা খুব খুশি হবে এবং সে অনুযায়ী আমি চলে যাচ্ছি যে ছোট মুরগি ছানাগুলিকে রং করলে কেমন দেখায়। মানহা মাহিরা আমি আজকে মিলে মুরগিগুলিকে কালার করে দিব। মাহিরা তো মহা খুশি। মাহিরার হাতে কালারগুলো দেখতে পাচ্ছেন, দেখি মা কালারগুলো। মুরগির বাচ্চাগুলোকে রঙে রঙিন করে দেব। অনেকগুলো কালার এনেছি আমরা। কী কী কালার এনেছি মানহা দেখাও, একটা একটা করে বের করে। আচ্ছা মাহিরাও বের করবে, মানহাও বের করবে। এখানে একটা একটা করে রেখে দাও। এটা লাইট পার্পল, গ্রিন, দেখি মাহিরা একটা করে গ্রিন, অরেঞ্জ, লাইট পার্পল, পিঙ্ক অ্যান্ড ডার্ক পার্পল। এই কালারগুলো দিয়ে আমরা মুরগিগুলোকে কি করব? মাহিরা তুমি কোন কালার করবে বলো? হ্যাঁ, আমরা এখন কালার করব। কালার করার আগে আমাকে একটু পানিতে গুলিয়ে নিতে হবে। এটার ভিতরে এইভাবে রেখে দাও, এইভাবে রেখে দাও। মাহিরা একদমই ভয় পায় না। মাহিরা সুন্দরভাবে মুরগি বের করতে পারে। তাই মা বের করো, একটা একটা করে বের করে দাও, সবগুলি বের করে দাও। মানহা উঠে দাও, ওকে হেল্প করো। থাক, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, সবগুলি বাচ্চা একটা একটা করে দিয়ে দাও। মাহিরা একদমই ভয় পায় না। মুরগির বাচ্চাকে দেখেন সুন্দর করে বের করে কলার মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাহিরা সুন্দরভাবে নিয়ে আসতেছে। হ্যাঁ, এখন এটা একদম বড় হয়ে গেছে। এখন মাহিরা পলার ভিতরে মুরগির খাবারগুলো দিয়ে দিচ্ছে আর মুরগিগুলো সুন্দরভাবে এখান থেকে খাবারগুলো খাবে। এখন আমরা পিঙ্ক কালারটা মিক্সড করব পানির সাথে। মানে এখানে দেখো, পানির মধ্যে পানিটা দেখাও। পানির মধ্যে আমরা রঙগুলি ঢেলে দেবো। না না মা, আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মানহা এখন আমি মিক্সড করে নিই আগে। ওয়েট 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 ওয়েট, কত সুন্দর কালার গাইস, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডান। অপুশ আস্তে, ওকে। এখন রোদে ছেড়ে দিই, আমি রোদে ছেড়ে দিই। ওকে, এখন আমাদের পিঙ্ক কালার হয়ে গেল। মানহার মাহিরা এখন সুন্দরভাবে পার্পল কালার করছে মুরগিটাকে, দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে। এখন আমরা এটাকে কি কালার করে দিচ্ছি? আর এটা কি কালার? অরেঞ্জ। আস্তে ব্যথা পাবে, ব্যথা পাবে। রোদে ভিডিও করা যাচ্ছে না কেন? এখানে অনেক রোদ না, গন্ধ করছে। আমি এই মাথায় দিয়ে দিই একটু। এখন লাইটের মধ্যে যখন আমরা দিয়ে দেবো, আপনারা ভাবছেন এই মুরগিগুলি ঠান্ডা লেগে যাবে। আমরা যখন এই কালার করার পরে লাইটের মধ্যে দিয়ে দেবো, মুরগিগুলো একদম কি হয়ে যাবে, ফ্রেশ হওয়ার পরে যেরকম রং দেখাবে, তখন আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দেখিয়ে দেবো। এখন এটা কি কালার হয়ে গেল? অরেঞ্জ। এখন দেখে এরকম লাগছে, কিন্তু একটু পরে মুরগিগুলো ঠিক হয়ে যাবে। পাউডার গুঁড়োটা একদম নিয়ে নিলাম, তাহলে দেখা যাবে একদম গ্রিন কালার দেখা যাবে। ওকে 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 ওকে, দাও এটা গায়ে মিশে দাও। না না না, এইভাবে দাও, এইভাবে দাও। গাইস এখন তো দেখতে পাচ্ছেন এটা কিরকম লাগছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে। একটা যখন আমরা লাইটে দিয়ে দেব, তখন এটা গ্রিন কালার হয়ে যাবে। না দেখো, এখন এখানে কি কালার হয়েছে? অরেঞ্জ আর গ্রিন মিক্স করেছি। এখন আমরা দেখব ওগুলি শুকানোর পর কি অবস্থা হয় গাইস। তাহলে দেখতে থাকুন এবং মুরগিগুলি কেমন হয়েছে। মাহিরা আমাকে কালার করে দিচ্ছে মুরগির সাথে সাথে।
ফাইনালি আমি রং করার পর মুরগিগুলোকে খাঁচায় দিয়ে দিয়েছিলাম এবং তাপ পাওয়ার পর মুরগিগুলোর অবস্থা দেখেন কি সুন্দর এবং কিউট লাগছে। মাহিরা তো খুবই খুশি। মাহিরা সুন্দর করে ঘরের মধ্যে বসে ওদেরকে মুরগির খাবার ঢেলে দিচ্ছে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে খাচ্ছে। পিঙ্ক কালারের, অরেঞ্জ, পার্পল এবং একটাকে কালার করা হয়নি ডিফারেন্স বোঝানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে এবং আমি মুরগিগুলোকে যে খাঁচার মধ্যে দিয়েছি তাই কিভাবে দিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন। আমি প্রতিদিন মুরগিগুলোকে অন্তত ২ ঘন্টা বা ৩ ঘন্টা তাপের মধ্যে রেখে দেই এবং মুরগিগুলোকে খুব যত্ন নিই। এটা একটা খাবার জায়গা দেওয়া আছে এবং শোয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি এবং দূর থেকে মুরগিগুলোকে খুব দেখতে ভালোই লাগে এবং অন্ধকারের মধ্যে যখন আমি লাইট জ্বালিয়ে দেই একটা আলাদা এনভায়রনমেন্ট দেখা যায় এবং তখন আমি এটাকে পুরো কাপড় দিয়ে ঢেকে দেই। তো বোঝার উপায় থাকে না আসলে কি এটা মুরগির খাঁচা কি না অন্য কিছু। আর মুরগিগুলোকে এভাবে যত্ন করলে আপনারা ছোট মুরগির বাচ্চা যারা ঘরে রাখেন তারা এভাবে যত্ন করবেন এবং মাহিরা তো খুবই খুশি। আমাদের বাড়ির কাছে ঘরের মধ্যে মুরগির খাঁচাটা আমি রেখে দিয়েছি মাকে খেলার উদ্দেশ্যে এবং আমার এই মুরগির ব্লগটা আপনাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।